আমরা বেরিয়ে যাচ্ছি এখন দার্জিলিং থেকে। দার্জিলিং টুরিস্ট লজ থেকে আমরা স্টার্ট দিয়ে দিলাম। আজকে আবার শিলিগুড়ি গিয়ে হল্ট করবো আমরা, তারপরে কালকে আবার শিলিগুড়ি থেকে আমরা বেরোবো কলকাতার জন্য। দার্জিলিং টুরিস্ট লজের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। এখন বাজে 11:30। ডান দিকেই জিমখানা, দার্জিলিং জিমখানা ক্লাব, বা দিকে সেন্ট অ্যান্ড্রিউজ চার্চ। ডান দিকে ভানু ভবনে মেলা হচ্ছে। এই বাদিকে গেলেই মেল। মেলকে বাদিকে রেখে নেমে গেলাম আমরা। এই রাস্তাটাই ওঠার সময় খুব চ্যালেঞ্জিং, কারণ এই জায়গাটায় গাড়ি দাঁড়িয়ে থাকে অনেক। যেমন এই স্টিপ রোডে দাঁড়িয়ে থাকলে আবার ওঠার সময়, পুরোটাই স্টিপ রোড এটা, সেজন্য ওঠার সময় সামনে কোনো গাড়ি দাঁড়িয়ে গেলে অসুবিধাই হয়। পেছনে ম্যাল রোড চলে গেল, আমরা সোজা উঠে যাচ্ছি আবার। ওই দিকটা যে এসছিলাম, যে দিকটা দিয়ে নিচ থেকে, সেটা ওয়ান ওয়ে, এদিক দিয়ে যাওয়া যাবে না, শুধু ওঠা যাবে ফেরার সময় এদিক দিয়ে। গিয়ে ডান দিকে নামতে হবে। এই যে ডান দিকে যে রাস্তাটা নেমে গেল, সেটা দিয়ে নেমে গেলে আমাদের পিঠাকুটির ইন্সপেকশন বাংলো আর ওল্ড সার্কিট হাউস। প্রথম দিন এখানেই আমরা থেকেছিলাম। এবার যাওয়ার সময় ডান দিকে না ঢুকে বাদিকে দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা, দার্জিলিং থেকে এক্সিট। দার্জিলিং থেকে এক্সিট নিচ্ছি আমরা। নামার সময় আমরা ভায়া মেরিক হয়ে নামবো, ওই রাস্তাটা বেশি সুন্দর, সিনিক বিউটি, সেজন্য ওদিক থেকে নামবো নামার সময়। এই যে রাইটের যে ট্রাফিকটা, এটা দার্জিলিং এ ঢুকছে। আমরা দার্জিলিং এ না ঢুকে বাদিক দিয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 110।
ন্যাশনাল হাইওয়ে 110, ডান দিকে গেলে দার্জিলিং শহরে আবার ঢোকা যাবে। আর আমরা দার্জিলিংকে এক্সিট করছি, সেজন্য আমরা 110 ধরে বাদিকে যাব। মার্জার পয়েন্টটাতে ট্রাফিক আছে। সাড়ে 11টা বাজে, মানে মোটামুটি অনেক গাড়ি এখন দার্জিলিং এ ঢোকার দিকেই বেশি লাইন হবে। অনেক ট্রেন ঢুকে গেছে, যা ওরা এখন দার্জিলিং এ ঢুকবে আর কি। এই আমরা বাদিক নিয়ে নিলাম দার্জিলিং থেকে এক্সিট করার জন্য। Continue on National Highway 110 for 5 kilometers. ন্যাশনাল হাইওয়ে 110-এ আমরা পড়ে গেলাম। এবার এখান থেকে আমরা ঘুম পার হয়ে ডান দিকের রাস্তাটা নেব, যেটা মিরিক হয়ে আমাদের শিলিগুড়ি নিয়ে যাবে। এই রাস্তাতেও ট্রাফিক আছে নামার সময় এবং ওঠার সময়। মোটামুটি এই সময় সবসময় ট্রাফিক থাকে। লুপ চলে এসেছি আমরা, লেফটে বাতাসিয়া লুপ, সেই জন্য এখানে হালকা ট্রাফিক আছে। টুরিস্টরা বাতাসিয়া লুপ দেখতে আসে, সেই জন্য এখানে মোটামুটি গাড়ি পার্ক হয়। একই ন্যারো লেন আরো ন্যারো হয়ে যায়, সুতরাং ট্রাফিক হয় আর কি। যে বাঁদিকে বাতাসিয়া লুপে এন্ট্রি পয়েন্ট, অনেক টুরিস্ট আছে আজকে। একটু পরের থেকে নাও, এখন তো প্রচুর জ্যাম। ঘুম স্টেশনের কাছে জ্যামে দাঁড়িয়ে আছি আমরা। Ghum station was built in 1891 এবং ঘুম স্টেশনের অল্টিটিউড হচ্ছে গিয়ে 7407 ফিট। সুতরাং আমরা এখন 7407 ফিট
অল্টিটিউডে আছি। এই ধুম স্টেশনে বরফির শুটিং হয়েছিল। ধুম স্টেশনে একটা মিউজিয়ামও আছে, সেটা ওই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওদের দোতলায় মিউজিয়ামটা আর কি। আমরা ঘুম স্টেশন পার করে আমরা ন্যাশনাল হাইওয়ে 110 ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমরা ডান দিকে ঋষি রোড ধরবো। ঋষি রোড ধরে আমরা মিরিক হয়ে যাব আর কি শিলিগুড়ি। সেই জন্য আমরা 110 ছেড়ে দিয়ে ডান দিকে ঋষি রোড ধরবো। কিন্তু ঋষি রোড ধরার আগে এখানটাতেই প্রচুর ট্রাফিকের জন্য আমাদের দাঁড়াতে হবে। প্রত্যেকবারই এই জায়গাটা প্রচুর ট্রাফিক থাকে। আমরা রাইট সাইডে ঋষি রোডটা কম্পারেটিভলি ট্রাফিক কম পাবো আশা করি, কেননা বেশিরভাগ ট্যুরিস্টদের ট্রাফিক সব ন্যাশনাল হাইওয়ে 110 হয়েই যায়। Continue on Rishi Road for 12 kilometers. সুখিয়ার দিকে এগোচ্ছি আমরা। এই রাস্তাটা খুব ভালো লাগে, একদমই ট্রাফিক কম থাকে এবং সিনিক বিউটি অনেক ভালো, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। নিচটাও দেখা যাচ্ছে। সুখিয়া আরো 7 কিলোমিটার যেতে হবে, আরো 7 কিলোমিটার গেলে সুখিয়া। এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম একটু ফটো সেশনের জন্য, আবার এখন স্টার্ট দিয়ে দিলাম। এই রাস্তাটা এতটা সুন্দর, মাঝে মাঝেই দাঁড়াতে ইচ্ছে করবে। সব কটা জায়গায় ভিউ পয়েন্ট, পাইন ফরেস্ট। লেপচা জগৎ চলে এসেছি আমরা। এখান থেকে সান্দাকফু 43 কিলোমিটার। বাহ বাহ, লেপচা জগতে অনেক হোমস্টে আছে, অনেকেই থাকে পাইন ফরেস্টের জন্য। জায়গাটা বেশ ভালো লাগে বলে অনেকেই এখানে হোমস্টেতে থাকে। এই যে পাইন ফরেস্ট, পাইন ফরেস্ট সোজা উঠে গেল। আমরা স্টেট হাইওয়ে 12 আছি। এখান থেকে আমাদের বাদিক নিতে হবে মিরিক যেতে গেলে, পিবি রোড ধরতে হবে। এই বাদিকটা নাকি, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ। Continue for 8 kilometers.
গুগল আমাদের মনে হয় কোনো শর্টকাট রাস্তায় ঢুকিয়েছে। এই রাস্তাটায় আর কোনো গাড়ি নেই, শুধু আমরাই যাচ্ছি। না কোনো গাড়ি উঠছে, না কোনো গাড়ি নামছে। এই দুজন হেঁটে হেঁটে আসছে অবশ্য। ভালো পাইন ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছি আমরা। এটা একটা ভেরি লেস ট্রাফিক রোড। এই একটা আমরা স্কুটি পেলাম, আদারওয়াইজ এই রাস্তা এখনো পর্যন্ত না আপ অ্যান্ড ডাউন কোনো গাড়ি আসেনি, শুধু আমরাই যাচ্ছি। এটা মনে হয় কোনো শর্টকাট রাস্তা। টুরিস্টদের ট্রাফিক এই রাস্তা দিয়ে আসে না খুব একটা। Start recording emergency video. Start recording emergency video. আমি তো দিনের বেলায় ভয় পাচ্ছি। আমি তো দিনের বেলায় ভয় পাচ্ছি। একটা গাড়ি দেখলাম, এই তো থার। থার নিয়ে আইছে এই রাস্তায়। এটা থার যাওয়ার রাস্তা। Recording complete. এই রাস্তায় রাত্রেবেলা মাম্মিকে নিয়ে এসে জঙ্গলে ফেলে দেবো। আরে যদি গাড়ি খারাপ হয়ে যায়, সেই সান্দাকপু যাওয়ার মতো। এরকম রাস্তাতেই তো গাড়ি খারাপ হয়ে গেছিল না সান্দাকপু যাওয়ার সময়। এই রাস্তাটা দারুণ। হাতে টাইম থাকলে এই রাস্তা দিয়ে একদম আস্তে আস্তে সুন্দর নামতে দারুণ লাগবে সবার। এই রাস্তাটা মেইনলি লোকালসরা ইউজ করে, টুরিস্ট গাড়ি এই রাস্তা দিয়ে যায় না। লোকালস যারা জানে, লোকালসরা নিজেদের প্রয়োজনে এই রাস্তাটা ইউজ করে। একটা লোকাল গাড়ি আসছে। আমরা ভুল করে উপরের রাস্তাটায় চলে গেছিলাম, সেই জন্য আবার ওখান থেকে ইউ টার্ন নিয়ে আবার এই নিচের রাস্তাটা দিয়ে যেতে হবে। গুগল নিচের রাস্তাটা দেখাচ্ছিল, আমরা ভুল করে উপরের রাস্তায় চলে গেছিলাম।
এখন আবার এসে নিচের রাস্তাটা মানে রাস্তাটা ধরেছি আর কি। একদম পাড়ার মধ্যে দিয়ে রাস্তা, PMGSY এর রাস্তা এটা, পাড়ার মধ্যে দিয়ে মনে হচ্ছে যাচ্ছি। এই রাস্তাটাও একদম ট্রাফিকলেস, শুধু আমরাই যাচ্ছি। সুন্দর, খারাপ লাগছে না, কেননা আর কোনো গাড়ি নেই, সেই জন্য বেশ, কোনো গাড়ি না থাকলে একা একা নিজেরাই যাচ্ছি মনে হচ্ছে, বেশ সুন্দর, ভালো লাগছে। দেখা যাক রাস্তাটা কোথায় নিয়ে যায় আমাদের। রাস্তাটা ঘুরে ঘুরে নামতে নামতে, পাড়ার মধ্য দিয়ে নামতে নামতে একটা তো দারুণ জায়গা নিয়ে আসলো আমাদের। দারুণ একটা চা বাগানের ভ্যালি, সেই ভ্যালির পাশ দিয়ে আমরা নামছে রাস্তাটা। আমাদের পেছনে একটা গাড়ি আছে, এরা কি লোকাল না ট্যুরিস্ট বুঝতে পারছি না। এরাও আমাদের মতো হয়তো গুগল ম্যাপ ফলো করে এই রাস্তাতে চলে এসছে। জেনারেলি এই রাস্তায় তো গুগল আমাদের শর্টকাট দেখিয়েছে বলেই আমরা আসতে পেরেছি, নয়তো এই রাস্তায় তো আর আমরা আসতে পারতাম না। আর এই রাস্তায় তো কোনো ট্যুরিস্ট গাড়ি চলেও না যে ট্যুরিস্ট গাড়ির পেছন পেছনে আসবো। সুতরাং গুগলের সৌজন্যে আমরা এই রাস্তাটা আসতে পারলাম। সেই পেছনের গাড়িটাও মনে হয় গুগলের সৌজন্যেই হয়তো এসছে। আমরা এই জায়গাটা একটু দাঁড়াই, এই জায়গাটা তো দারুণ, পুরো টি গার্ডেনের ভ্যালি, নিচটায় নেমে গেছে, দারুণ জায়গাটা। নামতে নামতে একটা পিকচারস্কিউ রোডে আমরা চলে এসেছি। যারা পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে ভালোবাসেন, পাহাড়ি রাস্তা বলবো না, বলবো যে সেরিন হিল রোড, মানে পাহাড়ি রাস্তা তো আরও আছে যেখানে পাহাড়ি ড্রাইভাররা পেছন থেকে প্যাঁ 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 হর্ন দেবে আপনার গাড়ি আসতে হয়ে গেলে, সেরকম রাস্তা না। সেরকম রাস্তায় তো ডেফিনেটলি একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে চালানোর, কিন্তু এটা একটা ভীষণ সেরিন হিল রোড, মানে কোনো গাড়ি নেই, হয়তো একটা গাড়ি অনেকক্ষণ পরে, এরকম আর কি। একটা ভীষণ একটা সেরিন হিল রোড, ওপরেও চা বাগান, নিচেও চা বাগান, মানে দুটো চা বাগানের মধ্যে দিয়ে একটা ভ্যালি, সেই ভ্যালির মধ্যে দিয়ে রাস্তা, মানে একটা অসম একটা এক্সপিরিয়েন্স। থ্যাঙ্কস টু গুগল। আমরা গুগল না দেখালে তো আমরা এই রাস্তায় আসতে পারতাম না। আর আমরা অনেক সময় গুগলকে বকাঝকাও করি যখন আমরা দেখি যে গুগল শহরের মধ্যে অনেক সময় এমন একটা সরু গলির মধ্যে নিয়ে চলে গেল যেখানে কিনা গাড়ি যাবে না, সেসব জায়গায় নিয়ে গেলে গুগলকে আমরা অনেক সময় কার্স করি। কিন্তু আজকে গুগল আমাদের যে একটা সুন্দর রাস্তা দিয়ে নিয়ে আসলো, তার জন্য উই আর ভেরি মাচ থ্যাঙ্কফুল টু গুগল। আমরা গুগল না দেখালে তো এই রাস্তায় আসতে পারতাম না, এবং এরকম একটা সেরিন হিল রোড, এরকম একটা সেরিন ব্যাপারকে কখনোই এক্সপিরিয়েন্স করতে পারতাম না। এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। এরকম একটা সুন্দর রাস্তা, দুদিকে চা বাগান, মাঝখানে ওপরেও চা বাগান, নিচেও চা বাগান, ভ্যালি রোডের মধ্যে দিয়ে রাস্তা, আর কোনো করে গাড়ি নেই, গাড়ি তো দূরে থাকে, এমনকি কোনো খুব একটা লোকজনও নেই এখানে, শুধু আমরাই যাচ্ছি মনে হচ্ছে, এবং কেউ নেই। এটা ভীষণ একটা নৈসর্গিক ব্যাপার। সুতরাং যদি কেউ এই রাস্তায়, যারা পাহাড়ে গাড়ি চালাতে ভালোবাসেন, তারা যদি এই রাস্তায় কখনো আসেন, ইউ উইল ডেফিনেটলি এনজয় ইট। হ্যাঁ, আই রিয়েলি ভাউচ ফর ইট। সুতরাং অদ্ভুত একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, এবং দারুণ এনজয় করছি ব্যাপারটা। একটা দারুণ ব্যাপার, বেশ ভালো লাগছে। এরকম কি বলে, এত সুন্দর মানে ফাঁকা রাস্তায় তো খুব একটা এক্সপিরিয়েন্স করিনি পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালানো। সুতরাং এই ব্যাপারটা ভীষণ একটা এনজয়েবল জার্নি হচ্ছে, কেননা পেছনে কেউ হংক করছে না, হংক তো দূরে থাক, মানে পেছনে কোনো চারিদিকে কোনো চেঁচামেচি নেই, ভীষণ একটা শান্ত পরিবেশ, কেউ নেই। হয়তো একটা গাড়ি কখনো আসলো, সেটা হয়তো হার্ডলি হয়তো হাফ অ্যান আওয়ার পরে হয়তো একটা গাড়ি ক্রস করলো আর কি, এরকম। এটা লোকালসদের গাড়ি হবে, কারণ লোকালসরাই মেনলি তো এই রাস্তাটা ইউজ করছে। সুতরাং লোকালসদের হয়তো কোনো গাড়ি হবে না, কোনো হাঁটা চলা, কোনো মানুষজন, কেউ কিচ্ছু নেই, শুধু আমরাই নামছি। মানে দুদিকে চা বাগান, ওপরে চা বাগান, নিচে চা বাগান, একটা ভ্যালি, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এটা দারুণ একটা, মানে অদ্ভুত লাগছে। উই আর ভেরি মাচ থ্যাঙ্কফুল টু গুগল, এরকম একটা দারুণ সুন্দর নৈসর্গিক রাস্তা নিয়ে আসার জন্য। থ্যাঙ্কস গুগল, ভেরি মাচ থ্যাঙ্কস ইট অন। উড়ে
आसमां में ख्वाबों के परिंदे उड़े, दिल के जहां में ख्वाबों के परिंदे। ओहो क्या पता जाएंगे कहाँ, खुली है जो पर कहेगी नजर, लगता है अब है जागे हम, फिक्रें जो थी पीछे रह गई, निकले उनसे आगे हम। हवा में बह रही है जिंदगी, ये हमसे कह रही है जिंदगी। ओहो अब तो जो भी हो सो उड़े, खुले आसमां में ख्वाबों के परिंदे उड़े, दिल के जहां में ख्वाबों के परिंदे। ओहो क्या पता जाएंगे कहाँ, किसी ने छुआ तो ये हुआ, फिरते हैं महके महके हम, हुई है कहीं बातें नहीं, जब है ऐसे बहके हम। हुआ है यूं कि दिल पिघल गए, बस एक पल में हम बदल गए। ओहो अब तो जो भी हो सो हो। रोशनी मिली अब राह में है एक दिलकशी सी बरसी, हर खुशी मिली अब जिंदगी पे है जिंदगी सी बरसी। अब जीना हमने सीखा है, याद है कल आया था वो पल जिस রাস্তাটা সত্যি ভয়ঙ্কর রকমের সুন্দর। এই টেরেনের শার্প টার্নগুলো যেরকম ভয়ঙ্কর, সেরকম ন্যাচারাল সিনিক বিউটিটা সেরকমই ভীষণই সুন্দর। এই ক্লিপিংসগুলো রাখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু তাও এই ক্লিপিংসগুলো না রাখলে ভিডিওটা, মানে এই ক্লিপিংসগুলো স্টোরেজে না রাখলে ভিডিওটা রাখার কোনো মানেই হয় না। এই ক্লিপিংসগুলোই বেস্ট এই ভিডিওটার। क्यों चलती है पवन, क्यों झूमे है गगन, क्यों मचलता है मन, ना तुम जानो ना हम, ना तुम जानो ना हम।
পুরো চা বাগানের ভেতর দিয়ে রাস্তা, ট্যুরিজম ডিভিশনে এটা। অসাধারণ রাস্তা, কোনো ট্রাফিক নেই, শুধু এই ট্যুরিজম চা বাগানের যে লোকজন তাদের জন্যই বোধহয় এই রাস্তাটা বানানো। লোকালস লোকই শুধু ইউজ করে, টুরিস্টের তো কোনো গাড়ি নেই এখানে, সেজন্য ভীষণ একটা সেরিন রাস্তা। এটা বোধহয় শর্টকাট ছিল, সেই কারণে গুগল আমাদের এই রাস্তাটা দেখিয়েছে, আমরা সেই রাস্তাটা ফলো করে এসেছি। আগে এই রাস্তাটা দিয়ে কখনো নামিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সুতরাং আমাদেরও ভালো এক্সপিরিয়েন্স হলো একটা এত সুন্দর রাস্তা দিয়ে নামার। এরকম হয়তো অনেক ভালো ভালো রাস্তা আছে যেগুলো আমরা জানি না, সেই জন্য টুরিস্টরা সেগুলো এক্সপ্লোর করতে পারে না। লোকালস যারা আছে তারাই জানে, তারাই হয়তো সেই সব রাস্তা দিয়ে যাতায়াত করে। বাহ, সামনে একটা দারুণ সুন্দর পাহাড়ি নদী, রংভং এখান থেকে 2 কিলোমিটার। এই পাহাড়ি নদীটা কি নদী সেটা জানি না, একটা দারুণ সুন্দর পাহাড়ি নদী। এই রাস্তা দিয়ে না আসলে এটা দেখতেই পেতাম না। পাহাড়ি নদীটাতে একটু যাবো ভাবছি, সেই কারণে একটু এই রাস্তাটায় ঢুকি। না, পাহাড়ি নদী পেয়েই জনগণ জলকেলি শুরু করে দিয়েছে কিন্তু। ট্রিজও জলে হাত ডুবিয়ে পরিবেশের ফিল নিতে শুরু করেছে। এরকম একটা দারুণ সুন্দর জায়গায় আসলে পাহাড়ি নদী পেলে তখন সবারই জলে হাত দিতে ইচ্ছে করে। ট্রিজও দেখছি আবার উঠে স্টোন স্কিপিং খেলাও শুরু করেছে। স্টোন স্কিপিং, স্টোন থ্রো করছে পাহাড়ি নদীর জলে। এই নদীটার নাম জানলাম, এই নদীটার নাম হচ্ছে রমভং নদী। তার মানে আমরা তাবাকশির কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা তার মানে আমাদের তাবাকশির কাছাকাছি নিয়ে চলে এসছে। এই সুন্দর জায়গাটায় অনেকক্ষণ সময় কাটালাম আমরা, এবার বেরিয়ে যাব। ট্রিজো গুড্ডিকে হেল্প করছে ওপরে উঠতে। ওপরে গাড়িটা একটু উঁচুতে, মানে গাড়িটা উঁচুতে রাখা আছে, আমরা একটু নিচে নেমে এসেছিলাম পাহাড়ি নদীতে নামার জন্য। ট্রিজো হেল্প করে দিল। এবার আমরা বেরিয়ে যাব। জায়গাটা অদ্ভুত, সত্যি সুন্দর, মানে একদম পারফেক্ট পিকনিক স্পট। দুদিকে পাহাড়, মাঝখানে ভ্যালি, সেই ভ্যালির মধ্যে দিয়ে পাহাড়ি নদী রমভং নদী বয়ে চলেছে। একদম পারফেক্ট পিকনিক স্পট রমভং নদী। তার মানে আমরা তাবাকশির কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা আমাদের অজান্তেই তাবাকশির মধ্যে দিয়ে আমাদের মনে হয় নিয়ে যাবে, তাবাকশির কাছাকাছি নিয়ে যাচ্ছে, মানে রমভং নদী মানে তাবাকশির কাছাকাছি আমরা হয়তো চলে এসেছি। রমভং নদীতে অনেকক্ষণ সময় কাটানোর পরে এবার আমরা স্টার্ট দিয়ে দিলাম, বেরিয়ে যাচ্ছি। এবার আবার রাস্তাটা দেখি এবার কোথায় নিয়ে যাচ্ছে আবার আমাদের। রমভং নদীর পাশ দিয়ে আস্তে আস্তে রাস্তাটা আমাদের তাবাকশির মধ্যেই নিয়ে আসলো। এই যে তাবাকশিতে একটা গ্রুপ থেকে মনে হয় ঘুরতে এসছে, একই গ্রুপের, সেই কারণে সবাই একই টি শার্ট পরেছে এবং আমরাও নিজেদের অজান্তে তাবাকশির মধ্যে চলে আসলাম গুগলের সৌজন্যে। থ্যাংক ইউ গুগল, তাবাকশিকেও দেখানোর জন্য। তাবাকশি আমরা কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সেই কারণে তাবাকশিও আমরা এক্সপ্লোর করতে পারছি, যদিও নিজেদের অজান্তে। আমরা জানতাম না যে গুগল আমাদের তাবাকশির মধ্যে দিয়ে নিয়ে আসবে। তো যাই হোক, আমরা একটা দারুণ রাস্তা দিয়ে এসে তাবাকশির মধ্যে এসে পৌঁছালাম। যাক, তাবাকশিও দেখা হয়ে গেল। তাবাকশি আমাদের প্ল্যানে ছিল না, কিন্তু গুগল শর্টকাট রাস্তা দিয়ে নামিয়ে আমাদের ট্যুরিজম ডিভিশন দিয়ে নামিয়ে সুন্দর তাবাকশিতে নামিয়ে দিয়েছে। আর রংভং রিভারকেও আমরা দেখে নিলাম, রংভং রিভারে ফটোশুটও করে নিলাম। তাবাকশির মধ্যে দিয়ে যাচ্ছি, ন্যারো রোড অ্যাহেড লেখা আছে। তাবাকশি রিসেন্টলি খুব নাম করেছে হোমস্টের জন্য। যেতে যেতে একটা
হোমস্টে বোধ হয় নাকি, এটা নাকি রিসোর্ট অ্যান্ড স্পা লেখা আছে, সাঙ্গাভা রিসোর্ট অ্যান্ড স্পা, এটা পেয়েছি আমরা। তো মোটামুটি যেহেতু এখন লাঞ্চ টাইম, তাই ভেতরে গিয়ে দেখি যদি আমাদের লাঞ্চ করতে অ্যালাউ করে আর কি। যদিও আমরা বোর্ডার নই, এবার বোর্ডার ছাড়াও যদি ওরা লাঞ্চ অ্যালাউ করে তাহলে আমরা এখানে লাঞ্চ করতে পারবো। দেখি একবার ভেতরে গিয়ে, তাবাকশির মধ্যে যখন আসলাম একবার লাঞ্চ করেই যাই এখান থেকে। লাঞ্চ করতে অ্যালাউ করবে বলেছে আমাদের, আলাকাটে আমরা লাঞ্চ করতে পারবো, তাই এখন লাঞ্চ করতে যাচ্ছি। এটা হচ্ছে সাঙ্গাভা রিসোর্ট অ্যান্ড স্পায়ের রেস্টুরেন্ট, আর এই পাশের ডান দিকেরগুলো, রাইট সাইডেরগুলো হচ্ছে গিয়ে এদের হোমস্টে আর কি, কটেজ। লাঞ্চ চলছে। সো দার্জিলিং টু তাবাকশি ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।